আমারে নওজওয়ানেরা আপনারা হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া বুকে পাঠিয়েছে। কিসের জন্য পাঠিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, আল্লাহ বললেন আমি আদম সন্তানদেরকে, মানব জাতিদেরকে, জিন জাতিদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত উপাসনা করার জন্য। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 20 বছর সময় দিয়েছে, 30 বছর সময় দিয়েছে, 40 বছর সময় দিয়েছে, 50 বছর সময় দিয়েছে। এই নওজওয়ান, তুমি ভেবে দেখো না তোমার জীবনটা কোথায় অতিবাহিত করেছো। তুমি ভেবে দেখো না তোমার মতন কত যুবকরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এ নওজওয়ান তরুণেরা, তুমি কি একটু তোমার মনে ভয় হয় না? তোমার সাথে তোমার যে সাথীটা ছিল, ওই সাথীটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। নওজওয়ান, ওই ছেলেটা সেদিন আমল করেনি, ওই ছেলেটা সেদিন ইবাদত করেনি, কিন্তু ওই ছেলেটা আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। মরণের পরে কি হিসাব দেবে? না 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 না, ও তো কোনো হিসাব দিতে পারবে না। কোরআনের যদি আপনি যদি মরণের পরে কবরে শুইয়ে দেওয়ার পরে আপনি যদি প্রশ্নের উত্তর দিতে চান, সর্বপ্রথমে তোমাকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, অন্যথায় তুমি কিন্তু আখিরাতে গিয়ে কবরে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে না। পারবে বলে মনে হয় ভাই? তাহলে দুনিয়ার বুকে আপনাকে আমল করতে হবে, ইবাদত করতে হবে। আল্লাহ বলছে, বান্দা তোর 20 বছর টাইম দিয়েছি, 30 বছর টাইম দিয়েছি, 40 বছর টাইম দিয়েছি, 50 বছর, 100 বছর তো দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোদের রুজি দিয়ে দিয়েছি, তোরা রুজি উপার্জন কর, তোরা সব কর, কিন্তু আমি আল্লাহ কি কর? আমার ইবাদত কর, উপাসনা কর। এটাই হলো আমার ট্যাক্স, এটাই হলো আমার বিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ অন্য কোনো ট্যাক্স চেয়েছে, বিল চেয়েছে, টাকা চেয়েছে, অর্থ চেয়েছে, সম্পত্তি চেয়েছে, আপনার জমি জায়গা চেয়েছে? চাইনি তো, শুধু ইবাদত চেয়েছে, আমল চেয়েছে। ভাই মরতে তো সবাইকে হবে নাকি? মরণ হবে না? আমার দাদু বলি, পদ দাদু বলি, আমার হলো গিয়ে যে দাদুই বলি না কেন, আপনি এ তো দূরের কথা, আপনি দেখুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যুগে 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 যেসব নবী রসুলরা এসে দুনিয়ার থেকে তারা পর্দা নিয়েছে না নেয়নি? কথা বলেন। আমাদের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে পর্দা নিয়েছে না নেয়নি? পাঁচ হুজুর কেবলা দুনিয়ার থেকে পর্দা নিয়েছে না নেয়নি? তারা কি আমলবিহীন দুনিয়ার থেকে গিয়েছে? তারা আমল করেছে, তার জন্যই তো ওলি হয়েছে, মুজাদ্দিদ হয়েছে, ঠিক কি না? তাহলে আমল ছাড়া আপনার কোনো উপায় নেই। আপনাকে মরতে হবে, এটা বিশ্বাস হয়তো নাকি? যে ইমানদার হবে, যে মুমিন হবে, তার সর্বপ্রথম কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। আকীদা, আকীদা যেটা আমরা পড়ে থাকি, আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। ও মালাইকাতি, মালাইকা ফারিস্তাদের উপরে। ও কুতুবিহি, তানার কিতাব সমূহের উপরে। সমস্ত কিতাব 104টি, ঠিক কিনা? 100টি সহিফা আর 4টি বড় বড় কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করে মেনে চলতে হবে। কার? কোরআনের মেনে চলতে হবে। কিন্তু
স্মরণ করতে হবে কোরআনের, সকলকে আপনার মানতে হবে, ঈমান আনতে হবে ওর উপরে। ও রসুলহি, সমস্ত রসুলের উপরে আপনার ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, কি কিয়ামতের দিনের উপরে আপনার ঈমান আনতে হবে। অল কদরি খয়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সমস্ত ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আছে কি না? যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকেই তো আসে। তাহলে এই যে ঈমানটা আপনার আনতে হবে, আপনি যদি ঈমান আনতে পারেন তারপরে হবে আপনি ঈমানদার মুমিন, অন্যথায় কিন্তু আপনি ঈমানদার মুমিন বলে গণ্য হবেন না। আরে নওজওয়ানুনেরা আপনারা, এ নবী পাকের প্রেমিকেরা, মরণ তোমার হবে হবে, মরণ তোমার হবে হবে, এটার উপরে তোমার যেমন বিশ্বাস আনতে হবে। কিয়ামত বলে একটা দিন আছে, ওই দিনের উপরেও তোমাকে বিশ্বাস আনতে হবে। নওজওয়ান, কাল কিয়ামতি মুহাম্মাদানি মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দি দিগকে লোক গুনে বলবেন, জিন সন্তানদের দিকে লোক গুনে বলবেন, এ আদম সন্তানেরা, এ জিন সন্তানেরা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে পরিপূর্ণ করুণা করেছি। ভাই আল্লাহ আমাদের উপরে করুণা করে না করেনি? কথা বল, ওয়াজ ভালো লাগছে না? বুঝতে পারছেন আমার ওয়াজ? একটু তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে করুণা করে, ঠিক কি না? করুণা যদি আল্লাহ না করতো, আমরা যে গত সিজনে যে করুণা ছিল, ওই করুণায় সকলেই মারা যেতাম, ঠিক কি না? কথা বলেন। আমরা না খেয়ে মারা যেতাম। করোনা টাইমে কেউ না খেয়ে মারা গেছে বলে মনে হয়? কেউ মারা যায়নি, কিন্তু আল্লাহর করুণা দয়া আমাদের উপরে আছে। আল্লাহ আমাদের উপরে দয়া যদি না করতো, আল্লাহ আমাদেরকে ভালো যদি না বাসতো, আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত করে আমাদেরকে পাঠাতেন না। ভাই আল্লাহ আমাদেরকে ভালোবাসে না? আল্লাহ আমাদেরকে দুটো চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, সুন্দর চেহারার অধিকারী আমাদেরকে করেছে। আল্লাহ তো আমাদেরই সব থেকে বেশি ভালোবাসে। তাই আল্লাহ কিয়ামতের দিনে বান্দা বান্দির দিকে লক্ষ্য করে বলবে, এ নওজওয়ান তরুণেরা, কাল কিয়ামতে মহাময়দানে মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দি দিগকে লক্ষ্য করে বলতে থাকবেন, এ আদম সন্তানেরা, এ জিন সন্তানেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে পরিপূর্ণ করুণা করেছি। তোদের আমল সমূহ তোদের আমল নামায় রেখে দিয়েছি। যদি তোরা ওই তোদের আমল সমূহটাকে যদি উত্তম রূপে পাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুকরিয়া জ্ঞাপন করিস, আমি আল্লাহ পাক আমার জন্য প্রশংসা করিস। আর যদি তোরা ওই আমলটাকে ভিন্ন রূপে পাস, তাহলে আমি আল্লাহ পাক আমাকে দোষারোপ করিস না। আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তো তোদের দয়া করি, করুণা করি, তোদেরকে ভালোবাসি। আমি আল্লাহ তোদেরকে বলেছিলাম দুনিয়ার বুকে যা, তোরা আমল কর, ইবাদত কর। আরে আমার বান্দারা, তোরা যে এই আমলটা করেছিস দুনিয়ার বুকে, ওই আমলটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাও লিখে রেখেছি। আর তোরা যে খারাপ কর্মগুলো করেছিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলটাও তোর আমল নামায় লিখে রেখে দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা তোরা যে ভালো আমলটা করেছিস, ওটা যদি উত্তম রূপে পাস, আমি আল্লাহ আমার প্রশংসা করিস, আমার শুকরিয়া জ্ঞাপন করিস। কেন? আমি আল্লাহ বলেছিলাম তোদেরকে, তোরা যাতে পথভ্রষ্ট না হোস, যুগে 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 নবী রসুলদেরকে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছিলাম। কেন?
তোরা যাতে সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করে চলতে পারিস, তোদের জন্য যুগে 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 কিতাব অবতীর্ণ করে দিয়েছিলাম, যারা যেন তোরা শয়তানের অনুগত্যই অনুসরণ না করিস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য পাঠিয়ে দিয়েছিলাম। যারা তোরা ওইটাকে মেনে চলেছিস, তোরা নিশ্চয়ই আমলটাকে উত্তম রূপে পাবি। আর উত্তম রূপে যদি পাস, আমি আল্লাহ আমার শুকরিয়া জ্ঞাপন করিস। আর যদি সেটা ভিন্ন পাস, তাহলে আমি আল্লাহ আমার যেন দোষ দিস না, কেননা ওটা তোদেরই দোষ, তোরা কিন্তু আমল করিস না, এতে কিন্তু আমার কোনো হাত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলার পরে জাহান্নামকে নির্দেশ দেবে। জাহান্নাম থেকে এক বিভীষিকাময় হিংস্র কথা বলতে বলতে বার হবে। আরে নওজওয়ানেরা বারা এ নবী পাকে প্রেমিকেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আদম সন্তানেরা, ইয়া আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে কি নিষেধ করিনি, তোদেরকে কি নির্দেশ দেইনি যে শয়তানের অনুগত থেকে তোরা দূরে থাক। আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তোদেরকে কি নিষেধ করিনি, নির্দেশ দেইনি যে শয়তানের অনুসরণ অনুগত থেকে তোরা দূরে থাক? আমি আল্লাহ কি নির্দেশ দেইনি? আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধের মধ্যে বলছেন, ওয়ানিবুদুনি, তোরা আমারই ইবাদত কর, উপাসনা কর, হাযা সিরাতুম মুস্তাকিম। ইয়া আমার বান্দা বান্দিরে, এটাই হলো সঠিক পথ, হাযা সিরাতুম মুস্তাকিম। আমার বান্দারা, ওয়ানিবুদুনি, আমার ইবাদত কর, আমার উপাসনা কর। তাহলে হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ, এটাই হলো সঠিক রাস্তা। ভাই, সঠিক পথে সঠিক রাস্তায় যদি কেউ আমল করে, তার আমলটা আল্লাহ ফিরিয়ে দেবে বলে মনে হয়? কখনোই দেবে না। আল্লাহ সেটা কারেন্টের মতন কবুল করে নেবে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাআকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দা বান্দিরা, তোদেরকে শয়তান তোদের অনেকগুলো দলকে বিভ্রান্ত করেছে, শয়তান তোদের অনেকগুলো দলকে বিভ্রান্ত করেছে, তোরা কি এটা জানতিস না? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, এটাই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে ঘোষণা করলেন, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, এটাই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তো এটাতে তোমরা প্রবেশ করো, কেননা তোমরা এই জাহান্নামকে অস্বীকার করেছিলে। আল্লাহ বলবে, বান্দারে আমি আল্লাহ তোদেরকে যে নিষেধগুলো করেছিলাম, শয়তানের অনুগত করিস না, অনুসরণ করিস না, আমি আল্লাহ আমার ইবাদত কর, উপাসনা কর, এটাই সঠিক রাস্তা, কিন্তু তোরা মানিসনি, শয়তানের ধোকায় পড়ে গিয়েছিল। শয়তান তোদের অনেকগুলো দলকে বিভ্রান্ত করেছিল, তোরা কি জানতিস না?
তোরা কি জানতিস না? যা, যখন আমি আল্লাহ আমার কথাকে শুনিসনি, আমি আল্লাহ আমার কোরআনকে মানিসনি, আমি আল্লাহ যখন আমার রসুলকে মানিসনি, যা জাহান্নামায় চলে যা, যার প্রতিশ্রুতি তোদেরকে দেওয়া হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু উঠে দাঁড়ান। নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে